সেই ক্ষমতাধর অহংকারীরা কোথায় আজকে তোমরা? স্বৈরাচারীর সেই সমস্ত ধূসরেরা তোমরা আজকে কোথায়, যারা বক্তাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়ে বক্তাদেরকে অপমানিত করতে? তোমরা আজকে কোথায়, যারা স্টেজে উঠে মাইক ছিনিয়ে নিয়ে বক্তাকে তোমরা শাসাতে? নিজেরা পায়খানা করে পানি নেও নাই, কিন্তু বক্তাকে বলেছেন যে হুজুর ওয়াজ করেন, অপব্যাখ্যা করেন না। কে সঠিক ব্যাখ্যা করে, কে ভুল ব্যাখ্যা করে, এটা বোঝার যোগ্যতা কি জাহেলদের আছে? কিন্তু তারা আলেমদের সাথে এই বেয়াদবিগুলো করেছে। এখন এই যে আপনাদের সামনে বসে কথা বলছি, ব্রেইনে কোনো প্যারা নাই যে ওয়াজ করার পরে আমাকে রাস্তায় দিয়ে কেউ গুম করে ফেলবে, উঠাই নিয়ে যাবে, এই সংখ্যা আল্লাহর রহমতে নাই। কিন্তু বিগত 16 বছর এই সংখ্যা নিয়ে রাস্তায় চলতে হয়েছে, প্রতিনিয়ত উৎকণ্ঠার মধ্যে থাকতে হয়েছে। না জানি বাসায় হামলা হলো কিনা, না জানি আমি গুম হয়ে গেলাম কিনা, না আমার অন্য কোনো আত্মীয় স্বজন গুম হয়ে গেল কিনা। কথা ঠিক না বেঠিক? উৎকণ্ঠা থেকে জাতিকে আল্লাহ পাক মুক্তি দান করেছেন। খুশি না বেজার? হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ পাক আজকের ওয়াজ মাহফিলকে কবুল করেন। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সবগুলো প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করেন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবরে আযাব আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। আজকের এই মাহফিলটা আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জারিয়া বানায় দেন। দেখুন, যত মানুষ আপনারা বয়ান শুনতে এসেছেন, আমরা যারা বয়ান করতে এসেছি, আমরা সকলেই গুনাহগার। আমরা সকলে আল্লাহর কাছে অপরাধী। অপরাধীরা আল্লাহর কাছে ঘৃণার পাত্র নয়। অপরাধী অপরাধ করে যারা অনুতপ্ত হয় তারা আল্লাহর প্রিয় পাত্র। আল্লাহর কাছে ওই সমস্ত ব্যক্তিরা ধিক্কৃত, নিন্দিত, যারা অপরাধ করে যুক্তিতর্ক দিয়ে অপরাধের উপর দাঁড়িয়ে থাকে। যেমন শয়তান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলেন। আল্লাহ পাক জান্নাতের পোশাক গা থেকে খুলে নিলেন। মা হাওয়া এবং আদম উভয়ে জান্নাতি পোশাক ছাড়া হয়ে গেলেন। তারা খুব লজ্জিত হলেন। জান্নাতের গাছের পাতা দিয়ে লজ্জাস্থানকে তারা আবৃত করলেন। আল্লাহ পাক যখন তাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ পাকের মায়া আছে, দয়া আছে, মহব্বত আছে। হতাশ করে, নিরাশ করে তাকে জান্নাত থেকে বের করে দেন। কোরআন বলছে, সূরা বাকারায় আছে, আমি বের করে দেওয়ার সময় তাদেরকে বলে দিয়েছিলাম। আল্লাহর ভাষায় শোনাচ্ছে, আল্লাহ কি বলেছিলেন? কুলনা বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কুলনা হাবিতু মিনহা জামিআ, সকলে তোমরা আমার জান্নাত থেকে বের হয়ে যাও। আল্লাহ পাক বের করছেন দুজন ব্যক্তিকে। একজন হচ্ছে আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আর একজন হচ্ছে তার স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে বের করে দিচ্ছেন। কিন্তু আল্লাহ তাআলা এখানে দ্বিবচন ব্যবহার না করে বহুবচন ব্যবহার করে আল্লাহ পাক বলছেন ইহবিতু মিনহা জামিআ, তোমরা সকলে বের হয়ে যাও। অথচ আল্লাহ পাক তো বলতে পারতেন ইহবিতা মিনহা জামিআ, দুজনে বের হয়ে যাও। তাহলে দুজনে বের হয়ে যাও এ কথা না বলে সকলেই তোমরা বের হয়ে যাও। প্রকারান্তরে
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শুক্রাণুর মাধ্যমে, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ডিম্বাণুর মাধ্যমে যত আদম সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করবে, ভবিষ্যতে পৃথিবীর সমস্ত আদমদেরকে আল্লাহ পাক যেন লক্ষ্য করে বলেছেন, ও আদম হাওয়া, তোমরা তোমাদের সন্তান সন্ততি সহ সবগুলা মিলা জান্নাত থেকে তোমরা বের হয়ে যাও। তবে আমি তোমাদের এমন দয়ালু আল্লাহ, জান্নাত থেকে বের হয়ে যাবি আর আমার পক্ষ থেকে কোনো দিক নির্দেশনা থাকবে না, তা হবে না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা আসবে, হেদায়েত আসবে, রাহনুমাই আসবে, পথ নির্দেশিকা আসবে। ফামান তাবিআ হুদায়া, আমার পথ যারা ফলো করবে, আমার দেখানো রাস্তা, আমার বাতলে দেওয়া পথে যারা চলবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা ব্যথিত হবে না, তাদেরকে নিরাপত্তার গ্যারান্টি দেবেন কে? জোরে বলুন না কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে বিতাড়িত হলেন, দুনিয়াতে এলেন একটা মাত্র অপরাধের কারণে। এত বেশি অনুতপ্ত হলেন আর চোখের পানি ছেড়ে কান্না করলেন। 1 বছর 2 বছর নয়, টানা 300 বছর কান্না করলেন। 300 বছর পরে আল্লাহর কাছে দোয়া করেছেন যে ভাষায়। কোরআন মাজিদ আল্লাহ বলেছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, আদম তার রবের কাছ থেকে কিছু বাক্য শিখে নিল, যে বাক্য দিয়া তিনি তওবা করলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ পাক তার মাফ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বাক্যটা কি? এটা আমাদের সকলের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবার মুখস্থ আছে না ভাই দোয়াটা? সবাই আমার সাথে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রতিদিন নামাজে ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়া করে, ঠিক কিনা বলেন? ইমাম সাহেবের কাছ থেকে শুনতে শুনতে অধিকাংশ মুক্তাদিদের দোয়াটা মুখস্থ হয়ে গেছে। অনেকে হয়তো অর্থটা জানে না, বা তারা জানে না মূল দোয়াটা কার। এই মূল দোয়াটি হচ্ছে, এই দোয়া হচ্ছে সেই দোয়া যে দোয়া দিয়ে মা হাওয়া এবং হযরত আদম উভয়ে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেছিলেন। আল্লাহ পাক তাদের এই দোয়া মঞ্জুর করে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছিলেন। বলে অ্যাম্বুলেন্সে হুজুর চলে আসেন, এসে দোয়া করে দিয়ে যেন ওয়াজ করতে হবে না, এরপরেও আসতে হবে। ভয়াবহ এক পরিস্থিতি। যাই হোক, আমি নিজে অসুস্থ মানুষ, রাত অনেক গভীর হয়ে গেছে। আর আজকে যে প্রোগ্রামের আয়োজন যে করেছেন আমাদের সকলের সুপরিচিত সাংবাদিক আব্দুল মালিক ভাই, তিনিও শারীরিকভাবে মাযুর এবং অসুস্থ। রোড অ্যাক্সিডেন্ট করে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন। দুর্ঘটনার পরে আল্লাহ পাক তাকে বাঁচিয়ে রেখেছেন, এটা আল্লাহ পাকের বড় নিয়ামত। নতুন এক জীবন তিনি পেয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন মৃত্যু পর্যন্ত কোরআনের খেদমত করে যাওয়ার তৌফিক দান করেন। চমৎকার একটি মসজিদ বানাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, মাত্র অর্ধেক হয়েছে। এটা পুরোটা হয়ে গেলে এক দৃষ্টিনন্দন মসজিদ হবে। এই এলাকাগুলো কোরআন সুন্নাহর আলোয় আলোকিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন এই মসজিদের ওসিলায়, মাদ্রাসার ওসিলায় আল্লাহ পাক তাকে লম্বা নেক হায়াত দারাজ করেন। তিনি অনেক অনেক খেদমত করতে পারেন, সেই তৌফিক আল্লাহ পাক দান করেন। আর দাঁড়ানো ভাইরা মেহেরবানি করে বসে যান। আমরা অনেক লম্বা কথা বলবো না, আমরাও শারীরিকভাবে অসুস্থ, খুব লম্বা বয়ান করবো না, বসে যান ইনশাআল্লাহ। অপারেটের ভিতরে একটু ভালো বলে বাড়াই দেন, ভিতরে যেন নর্মালি একটু কথা বলা যায় 4 আঙ্গুল দূরে থেকে।
ভিতরে একটু বক্সে আওয়াজ বাড়ায় দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت প্রাণ খুলে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত শ্রীপুর উপজেলার চন্নাপাড়া ২ নং সিএনবি বাজার চন্নাপাড়া বাইতুর রহমান জামি মসজিদ আমিনা খাতুন আদর্শ মহিলা মাদ্রাসা এবং হাজী হাসান আলী কওমি মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিকী ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাংবাদিক আব্দুল মালেক, প্রতিষ্ঠাতা সভাপতি অত্র মসজিদ মাদ্রাসা, মোহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন।
আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ শেফা নসিব করেন, দ্বীনের খিদমতে আল্লাহ পাক তাকে কবুল করেন। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় বিএনপি। আল্লাহ পাক প্রধান অতিথিকেও সামাজিক উন্নয়নে কাজ করার তৌফিক দান করেন, দ্বীনের খিদমতে আল্লাহ পাক তাকেও কবুল করেন। আমন্ত্রিত হাজরাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব জুলাই আগস্টের বিপ্লব সাধনের মধ্য দিয়ে আল্লাহ পাক আমাদেরকে এক নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন। যে নতুন বাংলাদেশে স্বাধীনভাবে আমরা কথা বলার সুযোগ পেয়েছি, অনুমতিবিহীন মাহফিল করার মতো সুযোগ পেয়েছি। এখন স্টেজে ওঠার আগে কর্তৃপক্ষ আমাদের কানে কানে এসে কেউ এসে বলে না, হুজুর দিনকাল ভালো না, একটু বুঝে শুনে ওয়াজটা করেন। স্টেজে উঠলে এখন আমাদেরকে কেউ স্লিপ দেয় না যে হুজুর ওয়াজটা অন্যদিকে ঘুরাই করলে ভালো হয়। কোন জেলা থেকে মাহফিল কর্তৃপক্ষ ফোন দিয়ে আমাদের কাছে আইডি কার্ডের ফটোকপি চায় না। আগে জিজ্ঞেস করতেন হুজুর দাওয়াত দেওয়ার সময়, হুজুর আপনি কি ব্ল্যাক লিস্টে আছেন? কি অবস্থা বুঝতে পেরেছেন তো? আলেমদেরকে জিজ্ঞেস করে আপনি কি ব্ল্যাক লিস্টে আছেন কিনা। আলেমদের নামের 116 জন আলেমের নামের ব্ল্যাক লিস্ট তারা তৈরি করেছিল। কথা ঠিক নেবে ঠিক? দেশ থেকে যারা 1.5 লক্ষ কোটি টাকা বিদেশ নিয়ে গেল চুরি করে, তাদের নাম আমরা আজও জানতে পারলাম না। তাদের ব্ল্যাক লিস্টে নাম দেওয়া হলো না, কিন্তু আলেমদের নামের ব্ল্যাক লিস্ট তৈরি হয়ে গেল। যার নেতৃত্ব হয়েছে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী কালামানিক। এই কালামানিক পরিণতি কেমন ভাবে ভোগ করতে হয়েছে। চোরের মতো পালাতে গেছে, কলাপাতায় শুয়ে আছে, আহারে এতিম ভিক্ষুকের মতো, অসহায়ের মতো। মনে হচ্ছে তার চেয়ে অসহায় এই পৃথিবীতে আর কেউ নেই। ঠিক না বলেন? অথচ মাসখানেক আগে তার অহংকার, তার দাম্ভিকতা, তার হুঙ্কার, তার ঝংকারে টেলিভিশনে উপস্থাপিকাও বসে থাকতে পারতেছে না, এত গরম। আমার খুব চিৎকার করে বলতে ইচ্ছা করে, ফাইনাল জব্বারুন, যে কথাটি আল্লাহ কিয়ামতে বলবেন, অহংকারীরা কোথায়? ফাইনাল জব্বারুন, সেই ক্ষমতাধর অহংকারীরা কোথায় আজকে তোমরা? স্বৈরাচারীর সেই সমস্ত ধূসরেরা তোমরা আজকে কোথায়? যারা বক্তাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়ে বক্তাদেরকে অপমানিত করতে, তোমরা আজকে কোথায়? যারা স্টেজে উঠে মাইক ছিনিয়ে নিয়ে বক্তাকে তোমরা শাসাতে, নিজেরা পায়খানা করে পানি নাও নাই, কিন্তু বক্তাকে বলেছেন যে হুজুর ওয়াজ করেন, অপব্যাখ্যা করেন না। কে সঠিক ব্যাখ্যা করে, কে ভুল ব্যাখ্যা করে, এটা বোঝার যোগ্যতা কি জাহেলদের আছে? কিন্তু তারা আলেমদের সাথে এই বেয়াদবি করেছে। এখন এই যে আপনাদের সামনে বসে কথা বলছি, ব্রেইনে কোনো প্যারা নাই যে ওয়াজ করার পরে আমাকে রাস্তায় দিয়ে কেউ গুম করে ফেলবে, উঠাই নিয়ে যাবে, এই সংখ্যা আল্লাহর রহমতে নাই। কিন্তু বিগত 16 বছর এই সংখ্যা নিয়ে রাস্তায় চলতে হয়েছে, প্রতিনিয়ত উৎকণ্ঠার মধ্যে থাকতে হয়েছে। না জানি বাসায় হামলা হলো কিনা, না জানি আমি গুম হয়ে গেলাম কিনা, না আমার অন্য কোনো আত্মীয় স্বজন গুম হয়ে গেল কিনা। কথা ঠিক নেবে ঠিক? উৎকণ্ঠা থেকে জাতিকে আল্লাহ পাক মুক্তি দান করেছেন। খুশি না বেজার? হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ,
রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ পাক আজকের ওয়াজ মাহফিলকে কবুল করেন। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সবগুলো প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করেন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবরে আযাব আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। আজকের এই মাহফিলটা আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জারিয়া বানায় দেন। দেখুন, যত মানুষ আপনারা বয়ান শুনতে এসেছেন, আমরা যারা বয়ান করতে এসেছি, আমরা সকলেই গুনাহগার। আমরা সকলে আল্লাহর কাছে অপরাধী। অপরাধীরা আল্লাহর কাছে ঘৃণার পাত্র নয়। অপরাধী অপরাধ করে যারা অনুতপ্ত হয় তারা আল্লাহর প্রিয় পাত্র। আল্লাহর কাছে ওই সমস্ত ব্যক্তিরা ধিক্কৃত, নিন্দিত যারা অপরাধ করে যুক্তিতর্ক দিয়ে অপরাধের উপর দাঁড়িয়ে থাকে। যেমন শয়তান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলেন। আল্লাহ পাক জান্নাতের পোশাক গা থেকে খুলে নিলেন। মা হাওয়া এবং আদম উভয়ে জান্নাতি পোশাক ছাড়া হয়ে গেলেন। তারা খুব লজ্জিত হলেন। জান্নাতের গাছের পাতা দিয়ে লজ্জাস্থানকে তারা আবৃত করলেন। আল্লাহ পাক যখন তাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ পাকের মায়া আছে, দয়া আছে, মহব্বত আছে। হতাশ করে, নিরাশ করে তাকে জান্নাত থেকে বের করে দেন। কোরআন বলছে সূরা